এর পরের পার্টটা নিশ্চয়ই আমাদের বলা উচিত, তাই তো অনেকবার। পরের পার্ট মানে? পরের পার্ট মানে সামথিং ফিশিতে যেটা ডিসাইড করা হয়। তীর্থ উঠে গেল ওয়াশরুমের দিকে। একটা কথা বলবো, পুরো ব্যাপারটা কিন্তু এবার ফিশি লাগছে। ওদের মধ্যে কেউ তো ডেফিনেটলি মিথ্যে কথা বলছে। ওদের ঝামেলার মধ্যে ওরা আমাদের জড়াচ্ছে কেন? চন্দ্রিমা কান্নাটাও মিথ্যে ছিল, কান্নার মধ্যে মধ্যে হেঁচকি তুলছিল তো। না না, তীর্থ যে ইগো, তাছাড়া বউয়ের কাছে স্নাব্ধ হয়েছে, স্পেশালি বাচ্চার বাবা কিনা তাই নিয়ে এতটা কি মিথ্যে কথা বলবে? দেখো, পুরো ব্যাপারটাই ডাইসি লাগছে। আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। আমাদের সাথে সাথে আমাদের বউদেরকে জড়িয়েছে কিনা কে জানে। তাহলে দেখো, কোনো কিছু স্ট্রেঞ্জ মনে হলে না, আমরা নিজেদের মধ্যে আগে কথা বলে নাও। রাইট, আমরা নিজেদের মধ্যে কোনো কিচ্ছু গোপন করবো না। উইল শেয়ার এভরি মাইনিউট ডিটেল। ডিল? ডিল। তাহলে আপনারা কবে প্রথম কথা বলেছিলেন? সেই যেদিন ফোন করে এলো। অমিতা, একটা বিপদে পড়েছি, একবার দেখা করতেই হবে, খুব পার্সোনাল প্রবলেম। ধ্রুবদা, আরাত্রিকা বলছি, আপনার সাথে একবার দেখা করার খুব দরকার। আমি অন্য কোথাও দেখা করতে পারি, গাড়িতেও কথা বলতে পারি। তার মানে আমাদের সঙ্গে দেখা করতে আসার আগেই তোমরা? হ্যাঁ বিহু, তোমাদের সাথে দেখা করার আগেই আমরা কথা বলেছিলাম। তোমায় বিহু ফোন করেছে? হ্যাঁ, দেখা করতে চাইছে একা। কি করি বলো তো? লেটস মিট দেম। রাত্রি কি বলছে শুনে না ধ্রুব, আমিও দিদিকে মিট করি, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। ছোট্ট করে আমরাও রাতে মিট করে নেব। সুতরাং বুঝতেই পারছো, আমাদের মধ্যে সবসময় কথা হতো। যা যা করেছি নিজেদের মধ্যে কথা বলেই করেছি। পালিয়ে আর লাভ নেই রে, আমরা সবাই ধরা পড়ে গেছি। এর চেয়ে তো আমার নাক মুখ দিয়ে রক্ত উঠে মরে গেলেই ভালো হতো। কি বোকামিটাই না করলাম। নিজেদের বড্ড বেশি চালাক ভাবতে গিয়ে নিজেরাই। আমরা বাড়ি যাব না? এই তো শোনা, আর কিছুক্ষণ পরেই বাড়ি যাব। সবার বাড়ি উল্টে গেছে, পাল্টে গেছে, বদলে গেছে সব ঠিকানা। দিদি ঠোঁটে লিপস্টিক পরেছিল না? বিহু আমায় নিয়ে কি বললো? ওকে পার্টিতে নিয়ে যাবার কি দরকার যদি ওর ইচ্ছে না থাকে? বিশাখা খুবই কান্নাকাটি করছিল। আর ধ্রুব, তুমি ওর গায়ে হাত তোলো। তুমি হাত তোলো বউয়ের গায়ে? নট ইভেন ইন মাই ওয়ার্স্ট নাইটমেয়ার। তুমি আড়াত থেকে টাকা পয়সা নয় ছয় করছো? টাকা পয়সা এসব রাত্রি বলেছে? কেন সত্যি নয়? পাগল নাকি? আমার থেকে বেশি রাত্রি বৈষয়িক। আমার সব টাকা পয়সার হিসেব বই রাখে। আমাদের বউ আমাদের নামে মিথ্যে বলে সহানুভূতি চাইছে। ড্যামসেল ইন ডিস্ট্রেস। সেটা তোমরা কেউ বুঝতে পারছো না। মানে দিদির ভাষায় তুমিও বিছানায় ভাইলেন্ট নও? কি? তার মানে তোমরা তিনজনেই জানতে বউরা কি খেলা খেলছে? হ্যাঁ জানতাম, জানতাম আমাদের বউরা আমাদের নামে কি ভয়ঙ্কর বাজে কথা বলে চলেছে। ঠিক যেমন তুমি তীর্থ চন্দ্রিমাকে নিয়ে বলতে বাজে কথা। যে করেই হোক খেলায় জিততে হবে, তার জন্য নিজের কাছের মানুষকে যদি হেয় করতে হয় তাও ঠিক। যেমন তুমি চন্দ্রিমাকে হেয় করে তাবার বড়ে বানিয়েছিলে। সবটা জেনেও বুঝতে দাওনি একটু? খেলতে কি তোমরা একাই পারো রাত্রি? আমি বেরোচ্ছি, নিড টু কনফ্রন্ট বিশাখা। ধ্রুব প্লিজ এখন বসো 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 বসো। যা করবে ভেবে চিন্তে করতে হবে ধ্রুব। এত ভাবার কি আছে? আমাদের বউরা যা করেছে তার প্রমাণ আছে আমাদের কাছে, আমরাই প্রমাণ। এখনো যদি কনফ্রন্ট না করি আর কবে করবো? ধ্রুব, সব কিছু একটা সময় হয়, এখনই কনফ্রন্টেশন করার সময় নয়। আর খেলাটা চালিয়ে নিয়ে যেতে হবে ধ্রুব। আমিও দেখতে চাই দিদি আর কত নিচে নামতে পারে। বেশ, আরো কত নিচে নামতে পারে ওরা, আমিও দেখি। দিদি আমার হাতে হাত রেখেছিল। আজ থেকে অন্তত যন্ত্রণা শেয়ার করার একটা মানুষ আমরা কাছে পেলাম। সুমিতা, আমি সরি, আমি হাত সরাইনি, পাছে ওর সন্দেহ হয়। মিমি, মিমি চলো, আমাদের বাড়ি যেতে হবে। রাত্রি পালিয়ে কি লাভ? জানি তো আমরা আজ থেকে না যে পালিয়ে কৈফিয়ত দেওয়া থেকে বেঁচে যাবে। ওদের হাত থেকে পালিয়ে বেঁচে বেরোলেও আর কোনো লাভ নেই। আলটিমেটলি তো আমরা আর বাঁচতে পারবো না। ভগবান জানে আমাদের শরীরে কি বিষ বাসা বেঁধেছে। আবার ড্যামসেল ইন ডিস্ট্রেস। যে কোনো সিচুয়েশনকে তোমরা ম্যানিপুলেট করতে পারো, তাই না বিহু? ম্যানিপুলেশন? আমার আর আরাত্রিকার মাথার উপরে খাড়া ঝুলছে, এটা কি মিথ্যে? নিজেদের জালে এমন জড়িয়েছে ওরা, আমাকে আর কেউ প্রশ্নই করার জায়গায় নেই। এক্সপোজড হওয়া হলো না বোধহয় আমার। তোমরা তো প্রথম থেকেই জানতে আমরা কেমন সবার সামনে তোমাদের ছোট করেছি। আমিও যেমন করেছি, দ্বিতীয় তেমন করেছে। ও তো মিথ্যে কথা বলেছে, তাও তোমার ওর প্রতি কেন এত টান? দিতি আলাদা। কিসে আলাদা? ধ্রুবর তোমার প্রতি এত টান কেন? ও তো জানতো তুমি কি জিনিস। কারণ আমি আলাদা, সত্যি সত্যি আলাদা। স্যার বলো, একজন মহিলা এসেছে আপনার সঙ্গে দেখা করতে চায়, অনেকক্ষণ ওয়েট করছে। আবার মহিলা? শালা এই মহিলা যাত্রার প্রতি আমার একেবারে ঘৃণা ধরে গেল। কই ডাকো তাকে। আসতে পারি? অবশ্যই। হোয়াট ক্যান আই ডু ফর ইউ ম্যাডাম? আই থিংক আই ক্যান ডু সামথিং ফর ইউ। আমি বৃন্দা, ভুলে যাননি আশা করি। বিশাখারা মরে যাওয়া উচিত। চন্দ্রিমা চলে গেল, দিদি চলে গেল। Why isn't she dying? আচ্ছা, ওরা তিনজন যদি, মানে হোয়াট ইফ দে ট্রাই টু কাম ক্লোজ? না না, আমরা কোনোভাবেই ওদেরকে কাছে আসতে দিতে পারি না। ওদেরকে অ্যাভয়েড করতেই হবে। আজ যা করেছে এর বেশি নিশ্চয়ই ওরা হবে না, তাই না? তুমি এখনো ভরসা করো? এর বেশি এগোলে আমি বিহুকে খুন করতে হলে চন্দ্রিমাকে করো। সব বিশ্বাস, ভরসা, ভালোবাসা ওর জন্য গেছে। একটা কথা বলো তো, এই খেলাটা তো একদিন না একদিন শেষ হবে, তখন আমরা কি করবো? বাচ্চাদের মুখ চেয়ে কি সারা জীবনটা ওদের সাথেই কাটাতে হবে? ক্যান ইউ আনসার মি? ওয়াই ইজন্ট শি ডাইং? সহ্য করতে পারছি না আমি ওকে, বমি পাচ্ছি ওকে দেখলে। কেউ উত্তর দিতে পারবে না এই প্রশ্নের। নোবডি, নোবডি। আমি জানি তুমি আমাকে আর সহ্য করতে পারছো না, কিন্তু আর কেউ নেই যার সাথে খটকাগুলো ডিসকাস করতে পারি। চন্দ্রিমা কেন বলেছিল ও যদি না থাকে তাহলে সুরেশ তোমাদের ওর কথা যেন বলতে না দেয়? কেন থাকবে না মনে হয়েছিল ওর? সেটা আমি কি করে জানবো? আমি জানতেও জানি না। ওরা হয়তো কাউকে সন্দেহ হয়েছিল। হাউ ডাজ ইট ম্যাটার টু মি? আমি মরছি আমার জ্বালায়। বিশাখা ফোনটা কেটো না, ভালো করে ভাবো।
তোমার আর আরাত্রিকার বিপদ কার জন্য? চন্দ্রিমা কেন বলেছিল যে ও আর থাকবে না? কেন? আপনারা এখনো তীর্থকে অ্যারেস্ট না করে বসে আছেন? আপনারা বুঝতে পারছেন না যে ওই চন্দ্রিমার খুনি? হ্যাঁ, একদম বুঝতে পারিনি। আপনি কিসে বুঝলেন? কারণ সেদিন তীর্থ ইচ্ছে করে কাজের নাম করে জামশেদপুর গেছিল। চাইলে তো রাতে ফিরেও আসতে পারতো, কিন্তু কি বললো যে না আমি ফিরবো না। কেন বলুন তো? কারণ সে রাতে সুরেশ, সুরেশ? হ্যাঁ সুরেশ, ওই চন্দ্রিমাদিকে ডেকেছিল তীর্থ তার কথা। যে বিল্ডিং থেকে চন্দ্রিমাদি পড়ে মারা যায় সেখানেই ডেকেছিল ওকে। এই এক মিনিট দাঁড়া, আমার সব ভুলিয়ে যাচ্ছে। আমার দুটো প্রশ্ন আছে। এক, আপনি এত কথা জানলেন কোত্থেকে? আর দুই, সুরেশ চন্দ্রিমাকে ওইখানেই ডাকলো কেন? এক, সুরেশ নিজেই আমায় সবটা বলেছে। ও, তাহলে আপনি সেই 2000 টাকার টিপ। আজ রাতে চন্দ্রিমাকে ফোন করে ডাকতে হবে চতুষ্কোলের ছাদে। দুই, ওই বিল্ডিংটার নাম চতুষ্কোল, সেটা নিশ্চয়ই আপনি জানেন। ওখানে অ্যাকচুয়ালি আমার মামার ফ্ল্যাট। মামা বিদেশে থাকে আর চাবি আমার কাছে থাকে। ওখানে মাঝে মধ্যে আমি আর তীর্থ দেখা করতাম। তীর্থ ভেবেছিল ওই বিল্ডিং থেকে পড়ে যদি চন্দ্রিমাদি মারা যায় তাহলে আমাকে ইজিলি ফাঁসানো যাবে। পুলিশ হয়তো এটাই ভাববে ও আমায় রিচ করায় আমি রাগের মাথায় ওর বউকে খুন করে ফেলেছি। কিন্তু ম্যাডাম, পুলিশ তো সেরকম কিছু ভাবেনি। আপনি একবারই বলতে এলেন কেন? হ্যাঁ, কারণ আমি চাই চন্দ্রিমাদির খুনি ধরা পড়ুক। শি বিকেম মাই ফ্রেন্ড। ফ্রেন্ড? কবে ম্যাডাম? চন্দ্রিমা কেন বলেছিল যে যদি আমি না থাকি? এনি আইডিয়া? এই কথাটা যদিও বলেও থাকে, স্পেশালি সেই রবিবার যে রবিবার থেকে আমাদের খেলাটা শুরু হয়েছিল, তাহলে তো ধরে নিতে হয় যে তার আগে থেকেই ও থ্রেট ফিল করেছিল বা সুইসাইড করবে বলে নিজের ডেথটা প্রেডিক্ট করেছিল। কিন্তু সুইসাইড তো করেনি, হয়তো অন্য কোনো থ্রেট ছিল ওর। সেটার কথা হয়তো ও সুরেশকে বলেছিল। এখন এসব কি করে জানা যায় বলতো? শি ইজ নো মোর, আর এদিকে সুরেশও। সেটাই তো। কি হয়েছে অনির্বাণ, বলো। অনির্বাণ, এটা তো হওয়ার কথা ছিল না। অনির্বাণের তো যাওয়ার কথা ছিল না, আমার তো যাওয়ার কথা ছিল। বিশাখা, বিশাখা, তুই ধ্রুবকে সামনে রাখ। আমি ওর উপর নজর দেবো না, ও শুধু তোর। আমি তো আমার অনির্বাণকে সামনে রাখতে পারলাম না। ছকে পড়লো না তাহলে? নাকি কোনো ছকই নেই আসলে? তুমি আরাত্রিকার কথায় টেনশন করো না প্লিজ, ওর মাথার ঠিক নেই। বাট শি ইজ রাইট সুমিত। এতদিন ভয় ছিল যে বিশাখার কিছু হয়ে যাবে বা রাত্রির, কিন্তু এখন তো বুঝতে পারছি তেমন কোনো ব্যাপার না। ইটস র্যান্ডম। র্যান্ডম তো প্রথম থেকে। 4টে বন্ধুকে টার্গেট করলে সুরেশ কেন মরবে? এই 4টে বন্ধু ছকটা না ওই ইডিয়েট ইন্সপেক্টরটার থিওরি। যা ইচ্ছে মনের মতো করে গল্প বানিয়েছে খুনলোকে এক্সপ্লেন করার জন্য। কিন্তু র্যান্ডম আমাদের এইভাবে কেউ সরাতে চাইবে বা কেন? কার কি ক্ষতি করেছি আমরা, বলো তো? এবার তো আমাদের অনির্বাণ বাবুকে নিয়ে যেতে হবে ম্যাডাম, ওনার পোস্টমর্টম হবে। যে বিষ ওর রক্তে, তাই আমার রক্ত। আমরা সবাই বিষিয়ে গেছি। কে বিষিয়ে দিল বলুন তো আমাদের? বাবু, আপনাকে একবার আমার সঙ্গে থানায় যেতে হবে। হ্যাঁ, ওয়েট করুন। কেন? হি ইজ দ্য ওয়ান, তাই না? আমি কিছু করিনি বিশাখা। এটা তখনই বিশ্বাস করবো যখন তুমি মরবে। আর ইউ দ্য নেক্সট ওয়ান। সময় ক্রমশ কমে আসছে ধ্রুব। জানি না কবে কার কি হয়। আমরা কি বন্ধু হতে পারি না শেষ দিনগুলোতে? কেন? তোমার তো তীর্থ আছে, সুমিত আছে, আরো কত বন্ধু আছে যাদের কথা এখনো আমি জানি না। কেউ কারোর বন্ধু হয় না গো, শেষ পর্যন্ত কেউ থাকে না। যাই হোক, বন্ধু না হতে পারো, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? কিসের সাহায্য? আমি আরাত্রিকার সঙ্গে প্ল্যান করেছিলাম মরার আগে এটা জেনে মরবো যে কে মারছে। এখন আরাত্রিকার যা অবস্থা তাতে তো আমার মনে হয় না আমার। কে মারছে সেটা বোধহয় আমরা আর জেনে যেতে পারবো না পিউ। এক এক করে সবাই মরবে, যে শেষ অব্দি টিকে থাকবে সেই নিশ্চয়ই খুনি। চন্দ্রিমা আগে থেকেই থ্রেট ফেস করেছিল। কার থেকে ভয়? কিসের থেকে মৃত্যু ভয়? তোমার জানতে ইচ্ছে করে না? চন্দ্রিমা আগে থেকে কি থ্রেট? কে করেছিল থ্রেট? আমার গাট ফিলিং বলছে চন্দ্রিমা যার থেকে ভয় পেয়েছিল আমাদের ভয়ের কারণও সে। বাচ্চাদেরকে তোমার মায়ের কাছে রেখে এসো পিউ। আমি চাই না মিমির মতো ওরাও আমাদের মধ্যে কাউকে এরকম মুখে রক্ত তুলে মরতে দেখুক।